শুভেচ্ছা ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের মোবাইল স্মার্টফোনের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আপনাদের যারা নতুন ডিজাইন শিখতেছেন গ্রাফিক ডিজাইনের কাজ, তারা কিভাবে একটি ডিজাইন করবেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার চ্যানেলে পূর্বের যে ভিডিওগুলো আপলোড করেছি ওই ধরনের ভিডিওগুলো যখন আপনারা সবগুলো ভিডিও দেখবেন, আশা করি আপনারা এই ধরনের ডিজাইন তৈরি করতে গিয়ে আপনারা খুব সহজে ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি একটি ডিজাইন তৈরি করতে গেলে আমাদের যে মূল মন্ত্র সেটা হলো ডিজাইনের পরিকল্পনা করা, যে আপনি কিভাবে ডিজাইনটা করবেন, কি নিশ নিয়ে করবেন, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন সেটার বিষয়বস্তু কি, এটা আপনি ভালোভাবে বুঝবেন। তারপর সেই অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন এবং আনুষঙ্গিক ওই ডিজাইনে কাজ করতে গিয়ে, ডিজাইনটি তৈরি করতে গিয়ে যে সমস্ত সোর্স ফাইল দরকার, যেমন আপনার কি ধরনের ফন্ট ইউজ করবেন, আইকন ব্যবহার করবেন কোত্থেকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং এখানে একটি আই ক্যাচিং ইমেজ যেন থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ডিজাইনটা করতে হয়। তো আমি এই ডিজাইনে আমি তেমন কিছু আলোচনা করব না, শুধু আপনারা যারা ডিজাইন শিখতেছেন নতুন, আমি শুধু তাদেরকে একটা ধারণা দিব যে এই ধরনের ডিজাইনটা আপনারা যেন প্র্যাকটিস করেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখান থেকে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর এখান থেকে ওয়েব সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি কি করব, প্রিয় শিক্ষার্থী 2000 টাইপ করে দিয়ে দিলাম, আর হাইট যথারীতি আমি এখানে 2000 টাইপ করলাম। তো এখানে রেজলিউশন আপনি 300 দিয়ে দিবেন, আর কালার মোড 8GB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে, এবং অ্যাডভান্স থেকে আপনি যথারীতি এখানে ক্লিক করে কালার প্রোফাইল হিসেবে আপনি 8GB সিলেক্ট করে দিবেন এবং এখানে একটি নাম দিয়ে দিতে পারেন মোবাইল অ্যাডস। এবার আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, 2000 বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড কিন্তু তৈরি হয়ে গেল। এখন লেয়ার থেকে আপনি এখানে এই যে আর্টবোর্ড, এখানে ক্লিক করুন রাইট বাটন এবং আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এই যে উপরে এখানে ক্লিক করুন, এইভাবে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করুন। তারপর এখান থেকে এই যে শেপটা তৈরি করলাম, আমি এখানে এই লেয়ারের শেপের যে লেয়ার, এখানে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আমি কি করব, এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে দিলাম, ওকে দিলাম। এবার আপনি লক্ষ্য করুন এখানে একটি স্টেডিয়ামের ছবি আছে, ঠিক না? এখন আমি কি করব, এই যে স্টেডিয়ামের ছবিটা আছে সেটা আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাব আমার ওই ডিজাইনে। তো এখানে রাইট বাটন ক্লিক করলাম, লেয়ারটিতে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে মোবাইল অ্যাড সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে স্টেডিয়ামের ছবিটি চলে আসলো, ঠিক আছে? এখন আপনি যে কাজ করবেন সেটা হলো, এখানে আমরা তো এগুলা পারি, এগুলা আপনারা যারা প্র্যাকটিস করেন, তো আমি এখানে গ্রুপ সিলেক্ট করে নিলাম, মুভ টুল সিলেক্ট করে অটো সিলেক্ট গ্রুপ সিলেক্ট করে আমি আমার টেক্সটের উপর ক্লিক করব এবং এই যে টেক্সটের লেয়ারটি আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গিয়ে আমি আমার ডিজাইনটিকে সিলেক্ট করে ওকে দিব এবং লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে টেক্সট। এবার এই যে এখানে যে ইমেজ, তো ইমেজের জন্য আপনারা এই যে লক্ষ্য করুন এখানে যে ইমেজটি আছে, এই ইমেজটি আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তো ইমেজের সাথে একটি আমরা ইমেজের যে ফোল্ডারটি সেটা পুরোটাই সিলেক্ট করলাম। এখন ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমরা মোবাইল অ্যাড সিলেক্ট করে ওকে দিলাম। যথারীতি আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন সেটাও চলে আসছে। এবার আমি আপনাদের যদি দেখাই যে আইকন, ঠিক আছে? এখানে খেয়াল করুন ফুল ডিটেলস, এই যে ফুল ডিটেলস, আমি এটা রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ যথারীতি আগের মতোই মোবাইল অ্যাড সিলেক্ট করে ওকে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ডিজাইনটি কিন্তু মোটামুটিভাবে শেষ হয়ে গেল। এখন কথা হলো গিয়ে আপনারা এই ধরনের এই যে স্টেডিয়ামের এগুলো কোত্থেকে পাবেন, ঠিক আছে না? আমি যদি আপনাদের একটু দেখাই, লক্ষ্য করুন আমি এখানে পিন্টারেস্টে যদি যাই, পিন্টারেস্ট আমি এখানে টাইপ করলাম পিন্টারেস্ট, ঠিক আছে? পিন্টারেস্টে গিয়ে আমি এন্টার প্রেস করি, এখান থেকে পিন্টারেস্টে গেলাম। পিন্টারেস্টে যাওয়ার পরে আপনি যদি এখানে টাইপ করেন স্টেডিয়াম, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, হ্যাঁ, তো আমি এখানে স্টেডিয়াম লক্ষ্য করেন, এখানে স্টেডিয়াম ফুটবল ডিজাইন আমি এটাকে সিলেক্ট করলাম এবং হিউজ পরিমাণ কিন্তু আপনারা এই সিমিলার যে কি স্টেডিয়ামের ছবিগুলো আপনারা পাবেন। তো আপনারা একটা চিন্তা করবেন কোন ডিজাইনটা, কোন স্টেডিয়ামের ছবিটা নিলে আপনাদের ডিজাইনটা একটু আই ক্যাচিং হবে, সেটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন, ঠিক আছে? তো আমি যদি আপনাদের একটু দেখাই, মনে করেন আপনি এখান থেকে যে কোনো একটা যদি নিতে চান, যেমন আমি এটা নিব, তো আমি এখানে ক্লিক করলাম, লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো। এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এবং এখান থেকে কি করব, আমার যে উইন্ডোটা আসবে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে জেপিজি আছে আমি সেভ করে নিলাম। তো এটা অবশ্যই আপনারা বুঝতে
পারছেন। আমি এই বিষয়গুলো আমার পূর্বের ভিডিওগুলোতে বারবার দেখিয়েছি, কাজে এখানে আর দেখানো একটু ধারণা দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। যেখানে এখন আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম, এখানে কি করছি, একটা মোবাইল, ঠিক আছে। তো আমি একটু ধারণা দিই, আমি আবারও এখান থেকে একটু যদি দেখাই, পিন্টারেস্টে গেলাম। এখন এখানে প্লেয়ার লক্ষ্য করুন, এখানে যে প্লেয়ারের ছবিগুলো কোত্থেকে পাইলাম লক্ষ্য করুন। এখানে আরো এই যে এখানে একটা প্লেয়ার আছে, তারপরে এই যে এখানে একটা প্লেয়ার আছে, এই ধাঁচের আমি আমার ডিজাইনে যেটা ব্যবহার করছি এটাও কিন্তু গুগল থেকে ডাউনলোড করা, ঠিক আছে। তো একটু আপনারা এগুলো একটু ব্রাউজ না করলে হবে না প্রিয় শিক্ষার্থী, ব্রাউজ করতে হবে। তো আমি যদি একটু উপর দিকে যাই তাহলে লক্ষ্য করুন, এই যে ছবিটা এখানে আমি ব্রাউজ করে এই ছবিটা আমি পেয়েছি। তো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গিয়ে আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি জেপিজি ফরম্যাটে সেভ করে ফেললাম। এখন এই যে ছবিটা আমি নিলাম, এখন এই ছবিটা আপনি কিভাবে, পিছনের ব্যাকগ্রাউন্ড তো আমার দরকার নাই, তাই না। এখন আমি শুধুমাত্র ইমেজটাকে চাচ্ছি, তাহলে কি করবেন, এই আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে কাট আউট প্রো একটি ওয়েবসাইট আছে, কাট আউট প্রো। তো ওইটার মাধ্যমে কিন্তু আপনারা কিভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটার প্রক্রিয়া কিন্তু আমি আগে দেখিয়েছি। ওইগুলো দেখলে আশা করি এগুলো আপনারা পারবেন। তো লক্ষ্য করুন, এখানে আরেকটি সিমিলার আমি ইমেজ পেয়েছি। তো সেটা আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে গেলে এখন যদি আমি ডেস্কটপ সিলেক্ট করি এবং সেভে ক্লিক করলে এটাও সেভ হয়ে যাবে। এইরকম প্রচুর আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে। আপনারা একটু ব্রাউজ করলে এগুলো পাবেন। এখন আমি এই যে মোবাইল, আমি যদি এখানে টাইপ করি মোবাইল বা স্মার্টফোন যদি টাইপ করি স্মার্টফোন ডিজাইন বা স্মার্টফোন ইমেজ, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর লক্ষ্য করুন ইমেজ, আপনারা ইমেজ টাইপ করবেন, তাহলে লক্ষ্য করুন এখানে অনেক ধরনের ইমেজ চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে কি করছি, আমি এটা কিভাবে করলাম, তাই না। আমি যদি একটু দেখাই, লক্ষ্য করুন আমার এই যে একটা পার্ট, ঠিক আছে, এই পার্টটা এরকম পার্ট কোন জায়গায় আছে একটু ব্রাউজ করে নেবেন, একটু দেখবেন, অবশ্যই পাবেন, আপনারা একটু চেষ্টা করলেই হয়। এখান থেকে মনে করেন আপনি যদি একটু আপনাদের দেখাই, একটু যদি দেখানোর চেষ্টা করি, ব্যাক সাইড না দেবো, এখানে আপনি টাইপ করে স্মার্টফোন ব্যাক সাইড, ঠিক আছে, ব্যাক সাইড ইমেজ। তো এখানে আমি তারপরে লক্ষ্য করুন এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে, লক্ষ্য করুন ব্যাক সাইড ইমেজ, এরকম লক্ষ্য করুন, এরকমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইমেজ। তো আমি আসলে ব্রাউজ করছিলাম, ব্রাউজ করে এটা অনেক মানে কষ্টে আমি এরকম একটা আমি যদি একটু ধারণা দিই আর একটু বুঝিয়ে বলি, এটা আমি আলাদা নিছি, এই যে এটা আলাদা, তারপরে এটাও আলাদা, ঠিক আছে। এখানে মোট 3টা মোবাইল আমি নিছি, এটা একটা ইমেজ, এটা ব্যাক সাইড, এটাও ব্যাক সাইড, হ্যাঁ, তারপর এটা ওই লোকে ফ্রন্ট সাইড, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু এইভাবে আপনারা ব্রাউজ করে আমি কি করছি, একটা এইভাবে সেট করছি, আরেকটা এইভাবে সেট করছি, আরেকটা এই জায়গায় সেট করছি, ঠিক আছে। সেট করে আমি এই জায়গার মধ্যে এখানে যে এই যে একটি এখানে যদি কোনো সাদা ব্যাকগ্রাউন্ড থাকে আমি এটাকে রিমুভ করে ফেলেছি। কিভাবে রিমুভ করছি সেটা পূর্বের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি। তারপরে আমি এই ধরনের একটা কি করলাম, এই ধরনের একটা ছবি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে এখানে বসিয়েছি। তো এটাই, আর কিছু না। তবে একটি কথা বলি, আপনারা যারা ফ্রিবিকে কাজ করবেন তারা কিন্তু এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে এই যে এখানে টেকনো এই আইকনগুলো ব্যবহার করবেন না, নতুবা কপিরাইট ক্লেমে পরে যেতে পারেন। অবশ্যই এগুলো রিমুভ করে দিবেন। তো কিভাবে রিমুভ করবেন আমি দেখাচ্ছি। লেয়ারে গেলাম, এখানে ক্লিক করে এই ছবিটা তো আমি সিলেক্ট করলাম, তাই না। আমি সবগুলো ছবি মোবাইলের ছবি এনে আমি এখানে মার্চ করে দিয়েছি। যেমন মার্চ কিভাবে করতে হয়, 2টা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম। যদি এখানে তিনটা মোবাইলের ছবি, তো মনে করি 3টা মোবাইলের ছবি আছে, আপনি 3টা একসাথে সিলেক্ট করলেন, কন্ট্রোল কি চাপে ধরে রাইট বাটন ক্লিক করে আপনি মার্চ লেয়ার, এখানে ক্লিক করলে কিন্তু কি হবে, সবগুলো লেয়ার একটি লেয়ারে পরিণত হবে। আমি কি করছি, আমার এই মোবাইলের ছবি এবং আমার এই ইমেজটা সবগুলো মিলিয়ে আমি এইভাবে সিলেক্ট করছি। যেমন সবগুলো মিলিয়ে কয়টা ছবি হয়, 1টা 2টা 3টাকে 4টা, তো 4টাকে আমি কন্ট্রোল কি চেপে ধরে এইভাবে সিলেক্ট করে আমি ধরেন এইভাবে সিলেক্ট করলাম। এখন রাইট বাটন ক্লিক করে আমি মার্চ লেয়ারে ক্লিক করে সবগুলোকে একটা লেয়ারে আমি এখানে তৈরি করেছি। মার্চ করলে এরকমটা দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যেটা বলছিলাম যে এইভাবে আপনারা কাজ করবেন। তো আমি এখানে পিন্টারেস্টে তো এগুলো একটু ব্রাউজ করার ব্যাপার অনেক, আপনারা যত বেশি ব্রাউজ করবেন, যত বেশি এখানে ঘাটাঘাটি করবেন, আপনারা পেয়ে যাবেন। আপনারা গুগল থেকেও সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। একটু সময় তো লাগবে, যে কোনো একটা ভালো কাজ করতে গেলে ছবি তো সবসময় আপনারা পাবেন না, ঠিক আছে না। একটু যদি আপনাদের দেখা একটু ব্যাকে যদি যাই, আবারও একটু ব্যাকে যাই, মনে করেন এই যে এখানে ক্লিক করলাম। তো
তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা একটু ব্যাক সাইড পাচ্ছেন। তো আমি যদি এটা নিতে চাই, আপনাদের কাছ থেকে যদি এটা যদি পছন্দ এটা নেবেন, অথবা এখানে আরও আছে। এইভাবে আপনারা দেখে তারপরে কাজগুলো করবেন, তবেই আপনাদের ডিজাইন কি হবে, আরও বেশি আই ক্যাচিং হবে, সুন্দর হবে। আশা করি একটু কষ্টটা করতেই হবে, কিভাবে সার্চ করে এই বিষয়গুলো ভালোভাবে জানবেন। আমি তো একটা জিনিস ভালোভাবে দেখিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মনে করেন এখন এটা কি করবেন, এটাকে আপনি নিতে পারেন, ঠিক আছে। তারপরে আমি যদি আবারও ডিজাইনে যাই, তো এরকম এটা আর এটা একই প্রিয় শিক্ষার্থী, আপনি শুধু ঘুরিয়ে নেবেন। যেমন আমি যদি একটু এখানে এটা ক্লিক করলাম, তো আমি একটা কাজ করি, আমি এখানে ধরেন এখান থেকে একটু যদি দেখাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেখি এখানে পাই কিনা, হয়তো বা পেতেও পারি। তো আমি একটা উদাহরণস্বরূপ দেখাই। আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এসে গেলাম। কোন জায়গায়? সেভ ইমেজ, সেভ এসে গেলাম। এখানে সেভ এসে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে কিন্তু জেপিজি দেখাইতেছে না, সেক্ষেত্রে কিন্তু এটা পিএনজি মোডে সেভ করা, পিএনজি মোডেও সেভ করা যাবে না। তো আমি একটু দেখাচ্ছি, এটা দিয়েও করতে পারেন, বা আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে এখানে এটা ছবিটা আসলো। তো খুব ভালো একটা কি করবেন, ইমেজ নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো লক্ষ্য করুন আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি। এই যে এটা এরকম একটা পেলাম। তো এই ছবিটা আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, আমি সেভ ইমেজ এসে গেলাম। এখন এটা কিন্তু জেপিজি আসছে, ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করুন। এখন এই যে এই ছবিটা আনলেন না আপনি কি করবেন, এখন এটাকে আপনি এই যে ছবিটা লক্ষ্য করুন, এই যে ছবিটা আমি মাউস দিয়ে ড্র্যাগ করে ফটোশপের আমি আলাদা একটা অংশে ব্ল্যাঙ্ক অংশে ছেড়ে দিলাম। এখন আমি কি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু একটু প্রিয় শিক্ষার্থী একটু অপেক্ষা করুন। আমি হয়তো এখানে ছবিটা দেওয়ার পর লোডিং হচ্ছে, লক্ষ্য করুন চলে আসলো। এবার আপনি কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড এটা লক অবস্থায় আছে, এখানে ডাবল ক্লিক করেন, ওকে দেন। এবার এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। এখন আপনি এই যে ছবিটা, ঠিক আছে, আপনি কি করবেন, ক্রপ টুলে যাবেন, এইভাবে এটাকে এইভাবে একটু ছোট করে নেবেন, স্পেস কমিয়ে নেবেন, তারপরে এইভাবে নেবেন, এইভাবে নিয়ে এটাকে ছোট করে দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি চাচ্ছেন ছবিটাকে একটু বিপরীতমুখী উপস্থাপন করতে, কন্ট্রোল টি প্রেস করেন, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি দিলে সেটা বিপরীতমুখী হয়ে গেল। এখন আমার ডিজাইনে কিন্তু আমি কি করছি, আমি আমার ডিজাইনে যদি এখানে ঠিক চিহ্ন দিন, আমি আমার ডিজাইনে কিন্তু অনুরূপভাবে ব্যবহার করছি। দেখছেন, আমি যদি এখন এই ডিজাইনটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমার এখানে নিয়ে বসিয়ে দিই, লক্ষ্য করুন অনেকটা মিলে গেছে, ঠিক আছে না। আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এখন এইভাবে এটাকে সেট করলাম, ঠিক আছে, এইরকম। তো আপনি এইটা আপনার কপি করে এখানেও দিয়ে দিতে পারেন, কিন্তু সেমটা দিলে অনেকটা সুন্দর লাগে না। তাই আপনারা কি করবেন, সিমিলার একটা আপনি মেনটেন করে দিবেন। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন এইটা ঠিক আছে। তো আমি কি করলাম, আমি এখানে স্মার্টফোন ব্যাক ফ্রন্ট সাইড, আমি এখানে স্মার্টফোন ফ্রন্ট সাইড, ঠিক আছে না, ফ্রন্ট সাইড টাইপ করেন, এবং এখানে ফন্ট বানানোটা হয়েছে না প্রিয় শিক্ষার্থী, এগুলো খেয়াল করবেন। এবার এন্টার চাপেন, খেয়াল করুন এখানে কিন্তু স্মার্টফোনের ফ্রন্ট সাইড চলে আসলো। অনেকগুলো আপনারা পাবেন, এগুলো থেকে একটু আপনার মনোযোগ দিয়ে আসলে একটু দেখতে হয়, চেষ্টা করতে হয়, তবেই আপনি পাবেন, ঠিক আছে। মনে করেন এটা নিলেন, মনে করেন এটাই নিলেন, ঠিক আছে। তো এখানে আপনার যদি এটা ভালো লাগে আপনি এই লক্ষ্য করেন এখানে, তো আমি এখানে দেখি তো আমার ডিজাইনে, তো আমি একটু সোজাভাবে ইমেজটা এইটা নিতে পারেন প্রিয় শিক্ষার্থী। এটা নিয়ে আপনি এখানে যদি আমি আপনাদের দেখাই, একটু রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এসে গেলাম। এখন আমি কি করব, এটা ডেস্কটপে গেলাম, এখানে জেপিজি আছে সেভ দিলাম, ঠিক আছে। এখন আমি আমার ডিজাইনটাতে একটু যদি যাই, লক্ষ্য করুন এটা এরকম। তো আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে ইমেজটা আছে দেখি তো, এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাব আলাদা, এই যে ব্ল্যাঙ্ক এই অংশে ছেড়ে দিবেন। এবার আগের মতোই লক থাকলে ডাবল ক্লিক করে ওকে বাটনে এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করেন, এবং এখানে ক্লিক করলে এইভাবে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি চাপেন। এবার আপনি কি করবেন জানেন, আমি যদি একটু দেখাই, এখানে আপনি পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে এখান থেকে পাথ সিলেক্ট করবেন, পেন টুলে থেকে পেন টুল সিলেক্ট করে পাথ, শেপ থাকলে পাথ সিলেক্ট করবেন। এবার একটু খুব আস্তে আস্তে আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি বেশি দেরি করছি না। তারপরে এখানে গিয়ে আমি এইভাবে আস্তে আস্তে পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, অল্টাচের ভিতরে ভেঙে দিলাম। এটা আমি
পেন টুল আপনারা যারা ভালো ব্যবহার করতে পারেন তারা অবশ্যই মনে রাখবেন, গ্রাফিক ডিজাইন শিখতে গেলে পেন টুলের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বেশি বেশি এটার ব্যবহার করবেন, তাহলে আস্তে আস্তে অনেক কিছু করতে পারবেন আপনারা। তো আমি এখানে অল টাচের ভিতরে, প্রিয় শিক্ষার্থী এখানে অতটুকু হবে না, আমি এই অংশটুকু নিব। শুধু এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোল চেপে জেড প্রেস করলাম, প্রিয় শিক্ষার্থী আমি জেড প্রেস করলাম। আগে এই এখান থেকে নেবেন, আমি একটু ভিতর থেকে নিচ্ছি, এইভাবে ভিতর থেকে আমি একটু কন্ট্রোল জেড প্রেস করি, এখানে একটু দেখাই, এই অংশ থেকে ভিতর থেকে নেবেন। ভিতর থেকে নিলে হয় কি স্ক্রিনটা, প্রিয় শিক্ষার্থী আমি একটা ভুল করছি, আমি এখান থেকে সিলেক্ট করছি, আমার ভিতর থেকে সিলেক্ট করা উচিত ছিল, আমি দুঃখিত। কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থানে গেলাম, কন্ট্রোল জেড প্রেস করে আমি আগের অবস্থানে চলে গেলাম। এখন আমি আপনাদের আবারও দেখাচ্ছি। পেন টুলে যাবেন, এবার এখান থেকে পাথ সিলেক্ট করবেন, যথারীতি এই স্ক্রিনের এখানে ক্লিক করবেন, একটা এখানে ক্লিক করবেন, তারপর এখানে এসে একটু রাউন্ড দিবেন, হালকা রাউন্ড দিবেন, খুব সাবধানে করবেন। তারপর অল টাচের ভিতরে হ্যান্ডেলটা ভেঙে ফেলবেন, তারপর এখানে আস্তে আস্তে গিয়ে খুব সাবধানেভাবে করবেন। আমি জাস্ট একটু সময় এখানে দেখাচ্ছি আর কি, আমি আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু ধারণা দিচ্ছি। এখানে এসে আপনারা এইভাবে একটু ক্রাপ করবেন। আমি অল টাচের ভিতরে এটি ভেঙে দিচ্ছি। এবার যথারীতি এই স্ক্রিনের এই অংশে ক্লিক করলাম এবং এখানে এই অংশে ক্লিক করে আমি এইভাবে অতটুকু সিলেক্ট করে অল টাচের ভিতরে আমি ভেঙে দিচ্ছি। এবার এই অংশে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ক্লিক করে যথারীতি এইভাবে সিলেক্ট করলাম। এখন এই যে সিলেক্ট করলাম, আপনারা কি করবেন, এই সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশনে যাবেন, এখানে রেডিয়াস পয়েন্ট 1 থাকা অবস্থায় ওকে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন, কিবোর্ডকে ডিলিট প্রেস করুন। লক্ষ্য করুন আমি এখানে কন্ট্রোল ডি প্রেস করলাম, এখানে কিন্তু হয়ে গেল। এখন আমি তো আপনাদের শুধু নিয়মটা দেখালাম, আপনারা এখানে আরো মনোযোগ দিয়ে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার কি করবেন, ক্রপ টুলে যাবেন, এটাকে একটু ছোট করে নিন প্রিয় শিক্ষার্থী, ছোট করে নিয়ে আপনারা এইভাবে একটু ছোট করে নেবেন, ছোট করে নিয়ে লক্ষ্য করুন এখানে এইভাবে ইয়ে করলাম। এখন আপনি এই যে এই ইমেজটা আপনারা যথারীতি আপনাদের এখানে এইভাবে সেট করবেন। লক্ষ্য করুন আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এখন লক্ষ্য করুন টি প্রেস করে এভাবে বসালাম, লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসলো, ঠিক আছে না, এটা চলে আসলো। তো আমি যদি এখানে আমি আপনাদের দেখাই, এটাও যদি আবারও একটু নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে আমি এটা নিয়ে গেলাম, এখন যথারীতি এটা এইভাবে বসিয়ে দিব, লক্ষ্য করুন এইভাবে, ঠিক আছে। আশা করি একটা ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে যে কিভাবে, লক্ষ্য করুন আমি এটা আনলাম, এটা হলো মনে করেন এই মোবাইলটা, তারপর এটা মনে করেন এইভাবে সেট করে দিবেন, আর একটা এইভাবে সংগ্রহ করে মনে করেন এই যে ছবিটা আমি এখানে একটু দেখাচ্ছি, এই ছবিটা এটাই আপনার মনে করেন কপি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে আপনারা এটা এখানে নিয়ে এই মোবাইলের এই অংশে বসিয়ে দিবেন, ঠিক আছে। একটু মানে দুইটা সমান রাখবেন না, একটু উপর নিচ করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এগুলো করতে পারবেন। তারপর এখানে একটা প্লেয়ারের ছবি আনবেন। আমি এটা যদি একটু হাইড করে দেখাই প্রিয় শিক্ষার্থী, যেমন আমি একটু আপনাদের একটু হাইড করে দেখাচ্ছি, সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি মোটামুটিভাবে আপনারা যেন করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা এখানে আনলাম, এইভাবে ধরেন বসিয়ে দিলাম। মনে করেন আপনি দুইটা দিয়ে করতে চান, সেক্ষেত্রে আমি যদি একটু ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে দেখি তো আমাদের এখানে কোনো প্লেয়ার ছবি আছে কিনা, বা এখানে যদি না থাকে আমি একটু দেখি, আমি ডাউনলোডে যাব প্রিয় শিক্ষার্থী। আমি একটু আগে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, আমি এখানে যাই, এখান থেকে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড থেকে এই যে লক্ষ্য করুন এটা আমি ড্র্যাগ করে ধরেন এখানে ছেড়ে দিলাম এই অংশে, ঠিক আছে। আমি এমত অবস্থায় জুমটা ছোট করে আমি এইভাবে একটু এইভাবে দিয়ে দিলাম। এখন আপনি মনে করেন এইভাবে সেট করলেন, কন্ট্রোল প্লাস চেপে জুমটা বড় করলাম, এন্টার প্রেস করেন। তো এখান থেকে মুভ টুলে চান, লেয়ার সিলেক্ট করে একটু সুন্দরভাবে সেট করবেন, ঠিক আছে। আপনি যদি এটা ঘোরাতে চান, ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল টি দ্বারা এখানে ফ্লিপ হরিজন্টাল দিলেই কিন্তু এভাবে হয়ে যাবে। এখন এই মনে করেন এটাও আপনি দিতে পারেন, সমস্যা নেই। দেখুন আশা করি এখন পরিষ্কার হয়েছে আপনাদের কাছে ডিজাইনটা। এইভাবে আপনারা একটু দেখবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, ইচ্ছে করলে একটু ছোট করে নিতে পারেন, এইভাবে সুন্দরভাবে একটু এইভাবে সেট করলে জিনিসটা কিন্তু আরো আই ক্যাচিং হবে। তো আমি একটা ধারণা দিতে পারছি, আসলে যারা নতুন আমি মনে করি তাদেরকে একটা ধারণা দিতে পারছি যে কিভাবে কাজ করেন। এখানে কি লাইভ যদি আমি সরাবো না, কারণ এটা তো আমার আগের ডিজাইনের সাথে সম্পৃক্ত। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার যেটা সেটা আমি অ্যাক্টিভ করছি। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন, যারা নতুন তারা আজকের এই টিউটোরিয়াল থেকে আমি মনে করি কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।